তোমরা জানো না, তোমরা বুঝবা না। একটু আগে আমার কাছে জিবরাইল আমিন একটা সূরা, একটা ছোট্ট একটা সূরা নিয়ে নাযিল করে আমার কাছে সরাসরি প্রেরণ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা বিশাল নিয়ামত দান করেছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এমন একটা সুন্দর বিশাল নিয়ামত দান করেছেন যে বাবা, অন্য কোনো মুসা কালিমুল্লাহকে দেই নাই, অন্য নবীকে দেই নাই, রাসূলুল্লাহকে দেই নাই, ঈসা রূহুল্লাহকে দেই নাই। এমনকি যত নবী দুনিয়াতে আসছে কাউকে সে নিয়ামত দেই নাই। একমাত্র বিশ্ব নবী কামলিওয়ালা মদিনাওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই নিয়ামত দিয়েছে, যেটার নাম হলো হাউজে কাউসার। বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো নবী, আপনি হাসলেন কেন? আপনি ঘুমাইতেছেন, ঘুমতে উঠে আপনি হাসলেন কেন? রাসূল বলতেছেন, এই আমার সাহাবায়ে কেরাম, আল্লাহ তাআলা আমাকে নিয়ামত দান করেছে হাউজে কাউসার। কাউসার নাম করে আল্লাহ তাআলা এই কাউসার নামক সূরা নাযিল করে আমাদের সান্ত্বনা এবং সম্মান ইজ্জত আল্লাহ তাআলা আমাদেরকে আরো উন্নত এবং বেশি বাড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ। কেন? এই আয়াতের শেষের অংশ, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, আপনাকে মক্কার কাফির মুশরিকেরা আপনাকে আবতার বলে, নির্বংশ আনকোরা বলে গালি দেয়, আপনার ছেলে সন্তান নাই বলে গালি দেয়। তারা বলে, মক্কার কাফির মুশরিকেরা বলে, নবী যখন দুনিয়া থেকে চলে যাবে তখন তার ছেলে সন্তান নাই, তার সে ধর্মের কেউ প্রচার প্রসার করতে পারবে না। অর্থাৎ সে আনকোরা, তার মেয়ে সন্তান আছে কিন্তু ছেলে সন্তান নাই। বলেন নাউযুবিল্লাহ। রাসূলকে নির্বংশ আটখোরা বলে গালি দেয়। কি বলে গালি দেয়? আটখোরা। যে নবী যখন দুনিয়া থেকে চলে যাবে তখন তারা আর কেউ এই ধর্মের, ইসলাম ধর্মের নাম নিশানা কেউ রবে না। সাধারণ মানুষ বলে এগুলা বিভিন্ন এলাকার মধ্যে যখন শুধু মেয়ে সন্তান হয়, 4-5 ছেলে সন্তান না থাকে, সেই তো হতাশ হতাশ ভাব থাকে। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন, ও নবী, আপনি টেনশন করবেন না, আমরা সেই কাফের মুশরিকদের গালিরও জবাব দেব, এবং সাথে সাথে আপনি ইজ্জতের আমি আল্লাহ তাআলা হেফাজত করব। আজ আপনি হয় এবং যারা যারা যত তাদের কাফের মুশরিকরা যত আছে, মক্কার কাফের মুশরিকরা, তারা আপনাকে আটখোরা বলে গালি দেয়, নির্বংশ বলে গালি দেয়। আপনার ছেলে সন্তান 3 জন ছিল, কাউকে আমি রাখি নাই, দুনিয়া থেকে নিয়ে গেলাম। একটা সুযোগ পাইয়া, একটা ইস্যু পাইয়া আপনাকে আটখোরা বলে গালি দেয়। গো নবীজি, আমি তাদের সেই গালিরও জবাব দিব, এবং সাথে সাথে আপনার ইজ্জত সম্মান আমি আল্লাহ তাআলা ধরে রাখবো। বলেন আল্লাহু আকবার। এই প্রেক্ষাপটে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাউসার নাযিল করলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি টেনশন করবেন না, আপনি চিন্তিত হবেন না, আপনি নার্ভাস হবেন না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মক্কার কাফের মুশরিকদের তাদের গালির 4 বাংলা জবাব দিব, এবং 4 বাংলা জবাব দিব। কিন্তু শেষ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত, তাদের নাম নিশানা পর্যন্ত আমি আল্লাহ তাআলা দুনিয়াতে রাখবো না। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আপনার নাম, ইজ্জত, সম্মান সব আমি আল্লাহ রব্বুল আলামিন অটুট রাখবো, এবং আপনার নাম নেবে মানুষ, এবং নেওয়ার পরে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকেও ইজ্জত সম্মান দুনিয়াতে রাখবো। আরেকটা সাহায্য হলো কাব ইবনে আশরাফ। সে মদিনার ইহুদি একজন লোক, বড় পণ্ডিত, বড় পাদ্রী। সে মক্কা শরীফ আসছে। আসার পরে মক্কার কাফের মুশরিকরা তারা সবাই গেল যে মদিনা থেকে কোনো বড় আলেম আসছে, বিভিন্ন ওয়াজ মাহফিলে যখন বড় আলেম আসে তখন আমরা সবাই যাই। তদরূপভাবে মক্কার কাফের মুশরিকরা তারা সকলে আসলো। কাব ইবনে আশরাফ অনেক বড় একজন পণ্ডিত, আলেম মানুষ। তাহলে তোমার কাছে আমরা একটা প্রশ্ন করি। প্রশ্নটা হলো যে মুহাম্মদ সে নবী, নতুন নবী, নতুন ধর্ম দাবি করে। আচ্ছা, সে বলতেছে আমরা না পাপ, কারণ আমরা পাপিষ্ঠ, আগে তার ধর্মের মধ্যে যদি আমরা প্রবেশ না করি তাহলে আমরা নাকি পাপী, আমরা নিকৃষ্ট মানুষ। সে উত্তর, সেটার জবাব তুমি একজন আলেম মানুষ কাব বিন আশরাফ তুমি সুন্দরভাবে বলে দাও। কারণ হলো মক্কার মধ্যে যখন হাজী সাহেবরা আসে তাদেরকে আমরা মেহমানদারি করি, পানি দিয়ে মেহমানদারি করি, খেজুর দিয়ে মেহমানদারি করি, তাদের সব কিছু আমরা মেনটেন করি।
মক্কার মধ্যে যারা আসে বিভিন্ন ব্যবসায়ী তাদেরকে আমরা মেহমানদারি করি এবং তাদের টাকা পয়সাতে সাহায্য করি এবং তাদের টাকা পয়সা সব কিছু আমরা সুন্দরভাবে পরিবর্তন করি। তুমি যে আল্লাহ বলো, এখন তুমি কাফির আশরাফ বলো, আমরা কি শ্রেষ্ঠ না মুহাম্মদ শ্রেষ্ঠ? কাফির আশরাফ বলে না না, তোমরাই কাফের মুশরিক যারা আছো মক্কার মধ্যে তোমরাই শ্রেষ্ঠ, মুহাম্মদ উত্তম নয়, তোমরা উত্তম। এই জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতেছেন, ও আমার হাবিব, কাফির আশরাফ সে একজন বড় ইহুদিদের বড় আলেম এবং পণ্ডিত, সে বলে আপনি নিকৃষ্ট, আপনি উত্তম নয়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তমের পরিচয় দিয়ে এবং সে কাফির আশরাফ বলে সে কাফির, পুরা তার তো বংশ নাই, অর্থাৎ তার ছেলে সন্তান নাই। ইব্রাহিম তাহের তাদের সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন 60 থেকে 8 বছরের ভিতরে তাদেরকে মৃত্যুবরণ করে দিলেন, দুনিয়া থেকে নিয়ে গেলেন। অতএব তার সেই নবী কেমনে হয়? তার নবী সিলসিলা তো সুন্দরভাবে ধরে রাখতে পারবে না। সে যখন দুনিয়া থেকে চলে যাবে তখন তার বংশ আস্তে আস্তে নিভে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আপনি আশরাফ যখন বললো যে মক্কার কাফির মুশরিকরা একবারে এমন ভাবে তারা লাগালাগি করলো, কি আছে রে, আমরাই তো শ্রেষ্ঠ, মুহাম্মদ কেন শ্রেষ্ঠ? সে বলতেছে আমরা দেবদেবীর পূজা করি, 360 যে মূর্তি পূজা করি, কিন্তু সে বলতেছে আমরা শ্রেষ্ঠ না, আমরা নিকৃষ্ট, সে উত্তম। কিন্তু আমরা যে কাফির আশরাফ সে বড় আলী, সে মদিনা থেকে আসছে, তার সাপোর্টে আমরা কি করলাম, আমরা শ্রেষ্ঠ, সে শ্রেষ্ঠ না। এবং সে হলো আটকুড়া, তার ছেলে সন্তান নাই, শুধু মেয়ে সন্তান, সে আটকুড়া হিসেবে তাদেরকে আমরা সমাজের মধ্যে বাস করে বঞ্চিত করে রাখবো। বলে নাউজুবিল্লাহ। এই দুই প্রশ্নের জবাবে আগে বলতেছে মক্কার কাফের আশরাফ নয়, সে বলতেছে মুহাম্মদ সব কিছু ঠিক আছে, ইস্যু হলো সে তার ছেলে সন্তান না আটকুড়া। আর কাফের আশরাফ বলতেছে এটা আটকুড়া আমরা নির্বংশ, সাথে সাথে তোমরা উত্তম। মুহাম্মদ তো কেউ হজ যারা আছে তাদেরকে খাবার দাবার দেয় না এবং তাদেরকে কি আপ্যায়ন করে না, তোমরা পানি দাও, টাকা পয়সা দাও, মেহমানদারি করো, তোমরাই তো করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতেছেন, হে আমার হাবিব, আপনি মন বেজার করবেন না, আপনি মন বেজার করবেন না, আপনি নারাজ হবেন না। নবীজি মক্কার পরে সকল জায়গা বলিতে আপনার দ্বারা বদনাম করে, আপনার দ্বারা চালু করে আপনার বিরুদ্ধে গালিগালাজ করে নবীজি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাফির আশরাফ সে আলেম হয়ে আপনার বিরুদ্ধে বলবো, তার গালির জবাব দিব, তার প্রশ্নের জবাব দিব। আমার সাথে সাথে আসে নওয়াইল এবং যত কাফের মুশরিকরা আছে নবীজি, তাদের আমি আল্লাহ পাক জবাব দিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাউসার নামক আল্লাহ তাআলা সূরা নামক একটা ছোট্ট সূরা কাউসার নাযিল করে আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য জিবরাইলের মাধ্যমে পাঠায় দিলাম। বলেন সুবহানাল্লাহ। বর্তমান জামানা দেখবেন উলামায়ে কেরামকে বিভিন্ন মানুষ কটাক্ষ করে, ওর টাকাটা মসজিদে রাখছি তারপরে আমাদের নামাজ পড়া না কেন? আরে বাবা, তোমার টাকা আমরা লাথি মারি গুলি মারি টাকা টানতারি না। আমরা উলামায়ে কেরাম যারা আছি বর্তমান জামানা বিএনপি আমি যাওয়ার পরে বিভিন্ন জায়গায় আজকে যারা উত্তর একটা জায়গা কমিটিরা তারা দখল করে ইমাম সাহেবকে বের করে দিয়েছে, অপমান করে বের করে দিয়েছে। কিন্তু উলামায়ে কেরাম ফাঁসির কাছে জোর করে বাবা, তারপরে তারা হক এবং সত্য থেকে এক বিন্দু পরিমাণ পিছপা হবে না। আগা পুরা কিছু জানো না, আক্রম বাক্রম ঘোরাটি, কিন্তু উলামায়ে কেরাম সম্পর্কে আরে বাপরে এমন বদনাম আর এমন কি শিকায়ত করে, ওদের সাথে সরাসরি এই কাফের মুশরিকদের যে আচরণ, তাদের সাথে তাদের হাসর মুসলমান নবীকে তারা এমন ভাবে কটাক্ষ করে, এর লাগি তারা সব কথা বলে, সত্য কথা বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবীজি, আপনাকে যত গালি দেব না কেন, যত নির্বংশ থাকুক না কেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বংশ কিয়ামত পর্যন্ত হাজার হাজার লক্ষ লক্ষ উম্মত সেটা আমি আল্লাহ তাআলা আপনার জন্য থাকবে। এই উম্মতরা আপনার নাম নেবে, আপনার ধর্ম ইসলাম থেকে আল্লাহ তাআলা দুনিয়াতে বিজয় দান করব, পরকালে বিজয় দান করিয়া হাসর ময়দানে আপনার উম্মত সবথেকে বেশি আমি আল্লাহ তাআলা দান করব। বলেন সুবহানাল্লাহ।